আমরা দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্য দিয়ে বলেছি যে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা সকলে জানেন যে জুলাই সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা সে বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন, কারা ক্ষমতায় আসবেন না, বাস্তবায়ন করবেন না করবেন, আস্থা অনাস্থা, সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না। আমরা যেটাকে সবথেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে অর্ধ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই। আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে। আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয়, আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই কেবলমাত্র এখন থেকেই আমরা এটাকে কার্যকরভাবে টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাবো। সে কারণেই আমরা বলছি যে সামনে কারা নির্বাচনে ক্ষমতাপ্রাপ্ত হবেন না হবেন সেটা তো এখন নিশ্চিত করে বলা যায় না। সামনে নির্বাচন হবে, জনগণ কাকে ম্যান্ডেট দেবে সেটা তখনকার সিদ্ধান্ত। কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকমভাবেই যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, সেখানে যেন কোনো ব্যত্যয় তৈরি না হয়, সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয়, সেরকম ব্যবস্থায় যেন ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সে আশাবাদী আমরা রাখতে চাই। আমরা সকলে জানি যে সংস্কার চলমান প্রক্রিয়া পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবী যে অগ্রসর হয়েছে নানা ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতিতে বিরাজ করছি সে সময়টাতে যে সংস্কারগুলো অতি অবশ্যই প্রয়োজন, যা কিছু বাস্তবায়ন না করা হলে সামনের বাংলাদেশ আবার ফেসিবাদী কাঠামোতে ফিরে যাবে, তা কিছুকে অসমাপ্ত রেখে ফেসিবাদী কাঠামোর দিকে আমরা ধাবিত হতে পারি না। আমরা এই কারণেই বলছি সামনে যে নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টা এই কথা ব্যক্ত করেছেন যে নির্বাচন তখনই মহোৎসবে পরিণত হবে যখন আমরা সংস্কারের এই আলোচনাগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো এবং একটা পরিণতির দিকে আমরা নিয়ে যেতে পারবো। সে কারণেই আমরা মনে করি যে সংস্কার যে চলমান প্রক্রিয়া, অবশ্যই পরবর্তী যারা সরকারে আসবেন তাদেরকেও অনেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়েই সব ধরনের সংস্কার সম্পন্ন হয়েছে আমরা এটা মনে করি না, কিন্তু রাষ্ট্রের জন্য যা সবথেকে গুরুত্বপূর্ণ তেমন বিষয়গুলো যেন সংস্কার ভবিষ্যতে আরও করতে হবে এই ধারণায় এখন যেন পিছিয়ে না যায় সেই আহ্বানটা আমরা রাখতে চাই। ঐক্যমত্য কমিশন যখন এক্সপার্টদের সঙ্গে আলোচনা করেছিলেন তারা অনেকগুলো পন্থা নিয়ে কথা বলেছেন। তারা সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে অ্যাপিলেট ডিভিশনের থেকে তারা অ্যাডভাইজারি পরামর্শের কথাও তারা বলেছেন। এটা একটা পথ হতে পারে। আমরা সেই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত আলাপ আলোচনা করছি, কিন্তু আমরা যে বিষয়টাতে সব থেকে এটাকে কনক্রিট মনে করেছি যে গণপরিষদের মধ্য দিয়ে এটাকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই কথাই এটা বলছি। আমরা কারো যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ আলোচনার দরজাটা আমরা ওপেন রাখতে চাই। আমরা মনে করি যে রাজনৈতিক যে দলগুলো আছে যারা ফেসিবাদ বিরোধী, আমরা যারা 24-এর অভ্যুত্থানে ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে জীবন দেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছিলাম, সেই মানুষেরাই আমরা এখন এই দলগুলোতে আছি। অতএব আমাদের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করা সম্ভবপর, সে আশাবাদ আমরা রাখছি। এবং কমিশন যেহেতু সময় বৃদ্ধি হবে, এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে টেকসইভাবে বাস্তবায়ন সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো এবং সেগুলো যেন ভবিষ্যতে আর কখনোই বাতিল করা না হয় শুধুমাত্র প্রসিডিউরাল গ্যাপের কারণে, সেটাই আমরা কীভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয় সেই বিষয়ে আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ রেখেছি।